সিভিল সার্জন সাহেব, বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, অন্তত আমার ভয় হইল পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। আপনি সেটা করেননি। আপনাকে পরশুদিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম। আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে, সকল কালো পাতিল আপনাকে ভেঙ্গে বাঙ্গারির কাছে বেরতে হবে ডিসি সাহেবের প্রতিনিধির সামনে। আমরা যখন পর্যাপ্ত পরিমাণে টিকা পেয়ে গেলাম, আমরা কিন্তু অতীতের সরকারগুলির মতন বসে থাকিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা 14 দিনে গিয়ে এপ্রিল মাসের 20 তারিখ থেকে সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইনিং শুরু করলাম, যার উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া থেকে একটা বাচ্চার কান্না থামিয়ে। দ্যাট ইজ দ্য সুপ্রিমেসি অফ আওয়ার প্রাইম মিনিস্টার। কোনোদিন কোনো প্রধানমন্ত্রী এ ধরনের ক্যাম্পিংয়ের উদ্বোধন করেছে আপনারা শুনেছেন? আমাদের প্রধানমন্ত্রী করেন, উনি পারেন। ইয়েস হি ক্যান। আমি সংসদে বলেছিলাম অনেকগুলি কাজের কথা বলে, ইয়েস মিস্টার তারেক রহমান ক্যান, এবং উনি এরই মধ্যে প্রমাণ করেছেন যে উনি পারেন। একটি বাজেট দিয়েছেন। আমি অর্থনীতির ছাত্র, সারা জীবনে এই দেশের মানুষ জানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আই স্টুড সেকেন্ড ইন মাস্টার্স এন্ড অনার্স, যে বাজেট একটা টাকার হিসাব নিকাশ। নো, বাজেট ইজ এ ওয়ে আউট টু সেভ দ্য পিপল, টু ব্রিং দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন। আর এইবারের বাজেটে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিক নির্দেশনাই দিয়েছেন, শুধু টাকা না, কিভাবে দেশটাকে উন্নত করা যাবে, এবং সাথে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। ক্যান ইউ ইমাজিন, এই স্বাস্থ্য খাতে আমাদেরকে জিডিপির 1.02% 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্য খাতকে জনগণের গড় ধরে নিয়ে যাওয়ার জন্য, জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আমরা আজকে 10টি জেলাতে আমরা আইসি ইউনিট করেছি। আমরা যে মিজেলসটাকে আমরা মোকাবেলা করেছি, যদি ভেন্টিলেটর না দিতে পারতাম, বাবল সিভার, হাই ফ্লো নেজাল ক্যানুলা, এই জিনিসগুলি যদি তড়িৎ গতিতে আমরা কিন্তু কিনে নাই। আমরা আমাদের এই টিম আমরা ভিক্ষা করেছি আমাদের প্রাইভেট সেক্টরের কাছে, এবং প্রাইভেট সেক্টর এত বেশি বিশ্বস্ত তারেক রহমান সাহেবের উপর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর। তারা দুহাত ঢেলে আমাদেরকে সহযোগিতা করেছে। ভেন্টিলেটর দিয়েছে, অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে, সিপ্যাপ দিয়েছে, হাই ফ্লো নোজেল ক্যানালা দিয়েছে, এবং আমাদের এই সামনে ডেঙ্গু মোকাবেলার জন্য আমাদেরকে মাত্র 1 সপ্তাহে 1 লক্ষ পিস স্যালাইন পর্যন্ত আমাদেরকে দিয়েছেন তারা। এবং উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু। আর সেই ডেঙ্গুকে ফাইট করতে হলে শুধু স্যালাইন দিয়ে হবে না। ডিসি মহোদয় এখানে আছেন, সিটি প্রশাসক আছেন, এসপি সাহেব আছেন। আপনাদের হাতটাকে আপনারা টেবিলের মধ্যে রুমের ভিতরে ভাববেন। আমি জানি, কারণ অনেকবার এমপি ছিলাম। ইউর হ্যান্ডস আর ভেরি লং। দয়া করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনারা একটু মনোনিবেশ করবেন। ডিসি সাহেব, আপনি এটাকে ক্লোজলি মনিটর করতে হবে, আপনার প্রতি অনুরোধ আমাদের। আজকে হাসপাতাল দেখলাম, সিভিল সার্জন সাহেব মনে কিছু নেবেন না, উই আর এ টিম। একটা হাসপাতালে আসবে, সচিব আসবে, মন্ত্রী আসবে, ডিজি আসবে। আমি দেখলাম আপনার হাসপাতালের অবস্থা। আই এম ভেরি সরি টু সে, আই ডিডন্ট এক্সপেক্ট ইট। বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, অন্তত আমার ভয় হইল পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। আপনি সেটা করেননি। আপনাকে পরশুদিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম। আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে, সকল কালো পাতিল আপনাকে ভেঙ্গে বাঙ্গারির কাছে বেরতে হবে ডিসি সাহেবের প্রতিনিধির সামনে। সকল মালামাল যা আপনি রেখেছেন, দাহ্য পদার্থ, ক্ষুধা না খাসতে একটা আগুন লাগলে একটা মানুষ বাঁচতে পারবে না, আগুনও নিবানি যাবে না। এত অপ্রয়োজনীয় জিনিস, কত কোটি টাকার মাল এখানে। আপনাদের তো ক্ষমতা দেওয়া হয়েছে। I know your committee. After in presence of the magistrate, you can sell out all the unused things. যেগুলি থেকে ব্যাকটেরিয়া হচ্ছে, শ্বাসকষ্টের রোগীদের কষ্ট হবে, এগুলি জমিয়ে রেখেছেন। কালো পাতিল, এ তো মানুষ খায়। এইরকম পাতিল রাখে ঘরে মানুষ? আপনার বাসায় রাখবেন সিভিল সার্জন সাহেব? কেউ রাখবে এসব পাতিল? এগুলোর মধ্যে রান্না করে আমাদের মানুষদের খাওয়াবেন? হতে পারে তারা গরিব। I don't want to see that anymore. মাননীয় এমপি সাহেব, আপনি সভাপতি, আমি অনুরোধ করবো ডিসি মহোদয়কে সামনে নিয়ে আগামী পরশুদিন বিকালে আপনি পাকঘর দেখবেন, বাথরুম দেখবেন, কন্ডেমনেশন দিয়ে দেবেন। বিফোর দ্য সানসেট অফ ডে আফটার টুমরো ইউ হ্যাভ টু ফিনিশ অল দ্য থিংস, ইউ হ্যাভ টু সেল আউট দ্য থিংস। যদি পাই, আপনারা দেখেন জুলাইয়ের 1 তারিখের পরে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি কি বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য পদক্ষেপ গ্রহণ করি ইনশাল্লাহ। সারা বাংলাদেশে 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য। 1500 বেড করে একটা হাসপাতাল হবে। 4টা জিনিস থাকবে, কিডনি অ্যানালাইসিস ডায়ালিসিস থাকবে, মেয়েদের ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যান্সারের ইউনিট থাকবে, পঙ্গুত্বের ইউনিট থাকবে, ডেলিভারি থাকবে, জেনারেল হসপিটাল থাকবে, এবং 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে। 1000 বেড, 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল। 5টা করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। 4টা হেলিকপ্টার আসবে এই প্রজেক্টে, এই হেলথ স্কিমে। সারা দেশ থেকে ইমার্জেন্সি রোগীদেরকে বহন করে সদর অথবা ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করতেছেন স্বাস্থ্য সেক্টরে। মানুষের গোড় ধরে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়া হবে। যেটা আমাদের সচিব বলেছেন 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, যার মধ্যে 80,000 হবে মহিলা। মিডওয়াইফার, কেয়ার গিভার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেই নামই দেই না কেন, আমরা ঘরে ঘরে কাজ করবে, ঘরে ঘরে স্ক্রিনিং হবে, মেশিন নিয়ে যাবে, ছেলেদের মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা করবে, ব্লাড প্রেশার দেখবে, ডায়াবেটিস দেখবে, আলট্রাসাউন্ড করবে। সমস্ত চিকিৎসাগুলি আমরা মানুষের ঘর ধরে পৌঁছে দিতে চাই।